মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হচ্ছে যে সমস্ত বিষয়ে জানান, জুলাই সনদে অন্তর্বর্তী সরকার ৮ দফা অঙ্গীকারনামার সূচনা ও ২, ৩, ৪ নম্বর দফায় বিএনপির আপত্তি রয়েছে। ২, ৩, ৪ এবং সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। এ মুহূর্তে সাংবিধানিক কোনো শূন্যতা নেই জানিয়ে এটি সংশোধনের কোনো প্রয়োজন দেখছেন না বিএনপির এই নেতা। সাংবিধানিক প্রক্রিয়ায় প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন। এখানে কোনো শূন্যতার সৃষ্টি হয়নি। এখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো শূন্যতা নাই। জুলাই সনদে সংবিধান ও আইনের ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ প্রাধান্য পাবে বলে প্রস্তাবনা রয়েছে। সংবিধানের ঊর্ধ্বে থাকা সনদ খারাপ নজির সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। মাঠের রাজনীতিতে যে যাই বলুক, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে আশা জানান সালাউদ্দিন আহমদ। তো একটা পুরো জাতির জন্য আমরা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।